আম্মা কত দেন? কেন 20 টাকা? ভাড়া তো 50 টাকা। বললেই হলো 50 টাকা ভাড়া। সব সময় আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, 20 টাকা ভাড়া। আমি আপনাকে 50 টাকা দিব কেন? মাগো ওই অন্য ড্রাইভার করে জিজ্ঞেস করে দেন, আমি 50 টাকা ন্যায্য ভাড়াই চাইছি। এই থামুন তো আপনি। আমি আপনাকে যে টাকাটা দিয়েছি এটাই ন্যায্য ভাড়া। আপনি যদি রাখতে না চান দেন আমাকে টাকাটা ফেরত দেন, আমি চলে যাই। আমার এই 30 টাকা কম দিয়ে কি লাভটা হলো? আমি কি খুব বেশি ভাড়া চাইছি মা? আমি তো ন্যায্য ভাড়াটাই চাইছি। এই গরিবের পেটে লাথি দিয়ে আপনার লাভটা কি? আরে আজব তো, আমি আপনাকে বয়স্ক মানুষ ভেবে এতক্ষণ কিছু বলছিলাম না, কিন্তু এখন তো দেখছি আপনি অতিরিক্ত করছেন। মাগো এই গাড়িটা চালিয়ে আমার সংসারটা চল, এটা নিয়ে যদি কথাটা না কই তাহলে যে আপনি কম টাকা দিয়ে যাবেন, আমার সংসারটা চলবো কেমনি করে মা? দিন আমার টাকাটা আমাকে দিন। মা ছোট লোক কথাকার, তখন থেকে বুঝাচ্ছি আমার সাথে অতিরিক্ত করবে না, অতিরিক্ত করেই যাচ্ছে। বয়স্ক লোক ভেবে তো এতক্ষণ ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমি ছাড়বো না। আমি এক্ষুনি আমার বয়ফ্রেন্ডকে কল দেবো। আর আমার বয়ফ্রেন্ডকে জানেন, এই এলাকার বিজনেসম্যানের একমাত্র ছেলে। এই এলাকায় আমার বয়ফ্রেন্ডের অনেক পাওয়ার, আর সে যদি আসে না, আপনার অবস্থা যে কি হবে আপনি নিজে কল্পনাও করতে পারছেন না। হ্যালো বেবি, তুমি কোথায়? আরে এখানে তো ঝামেলা হয়ে গেছে। আরে তোমাদের এলাকায় এক অটো চালক আমার সাথে বেয়াদবি করেই যাচ্ছে। এতক্ষণ তো কিচ্ছু বলেনি, শেষমেশ সে আমার গায়ে পর্যন্ত নাচ করেছে। তুমি এই মুহূর্তে এখানে আসো, 3 রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি, এখানে সেটার ব্যবস্থা করো। ওকে, শুধু আমার বয়ফ্রেন্ডকে আসতে দাও, তারপর আপনার অবস্থা যে কি হবে না। মাগো আমি যে কি এমন অন্যায়টা করছি নিজেই বুঝতে পারতেছি না। কিছু না আপনি আমার মারলেন, আবার আপনি আমার নামে বিচারও দিতেছেন। আমি তো খালি আমার ন্যায্য ভাড়াটা চাইছি। ঠিক আছে, বিচার যেহেতু দিছেন আমি আছি, আসুক আপনার লোক। কি ব্যাপার সোনিয়া, এখনো পর্যন্ত এখানে দাঁড়ায় আছো? একটা অটো চালকের সাথে রাস্তায় এখন ঝামেলা করতে হবে? বাসের সবাই তোমার জন্য ওয়েট করছে। আরে ঝামেলা কি আমি করছি? ঝামেলা তো করছে এই ছোট লোকের বাচ্চাটা। আমি তো আরে তুমি জানো না, সে তখন থেকে আমার সাথে বেয়াদবি করতেছে, আবার গায়ে পর্যন্ত টাচ করেছে। তুমি একটা কাজ করো, যান এর অটোটা আগুনে পুড়িয়ে দাও, তাহলে ওর শিক্ষা হবে। সোনিয়া, তুমি কার সম্পর্কে কি বলছো? কাকে কি বলছে মানে? এই ছোট লোকটাকে বলছি। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন, যেখানে আমি তোমাকে বলছি যে এই ছোট লোকের বাচ্চাটার একটা ব্যবস্থা করতে হবে, আর তুমি দেখে হা করে দাঁড়িয়ে আছো। কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? ব্যবস্থা নিবি না? নে আমার ব্যবস্থা নে। কি ব্যাপার আলিফ, এই লোকটা তোমাকে তুই করে বলছে আর তুমি এখনো দাঁড়িয়ে আছো, কিচ্ছু বলবে না তুমি? কিরে